জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার কাজ সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। সেখানে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। আদালতের এই মুহূর্তের কার্যক্রম সম্পর্কে আমাদের জানান। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের গণহত্যার ঘটনায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলায় সেটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ কিন্তু কিছুক্ষণ আগে দাখিল করা হয়েছে। এখন সেটি বিষয়ে শুনানি হবে, পাশাপাশি এই শুনানিকে এই অভিযোগটাকে আমলে নিয়ে সে একটি শুনানির পরবর্তী দিন ধার্য করা হবে। তারপরে সেই মামলার আনুষ্ঠানিক শুনানির দিন একটি ধার্য করা হবে। সেদিন থেকে শুনানি হবে যে শেখ হাসিনা সহ সেই 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রক্রিয়া। আপনি জানেন যে গত জুলাই আগস্টের গণহত্যায় 1400-রও বেশি মানুষের যে হত্যার ঘটনায় এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে অভিযোগ পেয়েছে এবং কি তথ্য প্রমাণ মিলেছে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আসামিদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনুষ্ঠানিক অভিযোগ তারা আজকে সে গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে আপনি জানেন যে সেই অভিযোগ শুনানি শুরু হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে এই শুনানি কিন্তু বিটিভির মাধ্যমে কিন্তু দেশবাসী দেখতে পাচ্ছেন। এই প্রথম কোনো বিচার প্রক্রিয়া বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেখানো হচ্ছে। আপনি জানেন যে প্রায় 1400-রও বেশি মানুষ যে হত্যা হয়েছে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, বিভিন্ন গ্রাম মহল্লায়, তারা সেখানে বসেই বিটিভির মাধ্যমে সেই বিচার প্রক্রিয়া তারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আন্তর্জাতিক মহলও সেই বিচার প্রক্রিয়ার সাথে তারা অবলোকন করছেন। আপনি জানেন যে গত জুলাই আগস্টে যে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছিল, আপনি জানেন গত 12 মে যে তদন্ত শেষ করে সেই তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল সেদিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেছিলেন যে এই গণহত্যার সাথে প্রায় 1400-রও বেশি মানুষ হত্যার সাথে শেখ হাসিনা সহ সেই 3 জনের যে তারা তথ্য পেয়েছেন, পাশে নির্বিচারে গুলি এবং কি নির্দেশদাতা এবং কি উস্কানিমূলক সহ এই 5টি অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে, সেটি তারা প্রমাণ মিলেছে। পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে সেই প্রমাণ মিলেছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে তাদের সেই অভিযোগ শুনানি চলছে। আপনি জানেন যে কিছুক্ষণ পরে হয়তো প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিং করবে। সেই ব্রিফিং শেষে নওশীন আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো যে জুলাই গণহত্যার সেই মামলার প্রক্রিয়া কতটুকু এগোলো। নওশীন। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।